হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আপনারা হয়তোবা একটা ব্যাপার রিসেন্টলি লক্ষ্য করেন যে আপনারা হয়তোবা আপনার কারোর সাথে কথা বলতে চান ফোন কলে, অথবা আপনি কোনো গান শুনতে চান। শোনার সময় কিন্তু আপনার ফোনের সাউন্ডটা তেমন হয় না, অর্থাৎ সাউন্ডটা কিন্তু অনেক কম হয়। কিন্তু আপনার যদি চান যে আপনারা আজকে থেকে আপনার ফোনের সাউন্ডটা বাড়িয়ে নেবেন, খুবই সহজে সেটা পারবেন আজকের এই ভিডিও থেকে। অর্থাৎ আপনারা যখন ফোনে কথা বলতে চান, এয়ার পিচ যেটা আছে সেটাতে ভলিউম অনেক কম দেয়, ঠিকমতো শুনতে পান না, এবং যে একটা লাউড স্পিকার আছে সেটাতেও কিন্তু সাউন্ড কম হয়। সো আজকের ভিডিওটা সেই সমস্যার সমাধান নিয়ে আসছে, অর্থাৎ এয়ারপিস প্লাস হচ্ছে লাউড স্পিকারে কীভাবে আপনার সাউন্ডটা বুস্ট করবেন, অর্থাৎ বৃদ্ধি করবেন, বাড়াবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new update. হ্যাঁ ভিউয়ার্স, এটা করার জন্য প্রথমত আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। যাওয়ার পর আপনাকে অতি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ কয়েক কিলোবাইট মাত্র, সেই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নিতে হবে। জাস্ট এখানে সার্চ বারে এসে আপনি জাস্ট লিখবেন এয়ারপিচ, যেটা জাস্ট এয়ারপিচ লিখবেন, লিখে সার্চ দেবেন। এই যে এয়ারপিচ, এটা লিখে জাস্ট আপনি সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পরে যে এক নম্বরে যেটা চলে আসছে দেখতে পাচ্ছেন এয়ারপিচ, আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন। খুবই ছোট্ট অ্যাপ্লিকেশন, মানে কয়েক কিলোবাইট, আপনারা বুঝতে পারছেন হয়তো বা, মাত্র কয়েক কিলোবাইট অ্যাপ্লিকেশনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। জাস্ট আপনি এখান থেকে জাস্ট ওপেন করে ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি সিস্টেমগুলো। এখান থেকে আমি জাস্ট ওপেন করলাম, করার পরে এখানে ধরেন ইন্টারফেস আসবে, এখানে আপনি জাস্ট ইয়েস দিয়ে দেবেন। তারপরে সেমভাবে আপনি এখানে ওকে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত চলে আসছে অডিও থ্রো, এয়ারপিচ আর ভলিউম বুস্টার, এই দুটো অপশন আছে। আপনার যদি এয়ারপিচটা আপনি যেটা কানে ধরেন সেটাকে এয়ারপিচ বলে, সেটা যদি ভলিউম বাড়াতে চান তাহলে এটা এখানে করবেন। এবং আপনি যদি চান আপনার সাউন্ডটা বৃদ্ধি করবেন, মানে লাউড স্পিকার, সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারেন। তারপর আপনি যদি চান ইউজ প্রক্সিমিটি সেন্সরে যদি সাউন্ড বৃদ্ধি করে দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, ওটা প্রয়োজন নেই। যদি চান তাহলে পারবেন। এখান থেকে আপনি সাউন্ডটা আপনার ইচ্ছে মতো র্যান্ডমলি আপনি বৃদ্ধি করে নেবেন। তারপরে আপনি এখান থেকে আপনি সাউন্ডটা ইচ্ছা মতো র্যান্ডমলি বৃদ্ধি করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন যে ধরনের সাউন্ড আপনি। এটা দারুণ একটা সুন্দর কাজ করে, কারণ আমার ফোনে কিন্তু ইয়ারপিসটা অনেক কম ছিল। সো আমি এটা ইউজ করি পার্সোনালি। তারপরে আপনি যদি এখানে মোড়ে চলে যাবেন, তারপরে এখানে সেটিংসের নামে যে অপশন পাবেন এখানে চলে যাবেন। তারপর আপনি এখানে এটা টিক দিয়ে দেবেন, এটা টিক দিয়ে দেবেন, তারপর এটা টিক দিয়ে দেবেন, এগুলো টিক দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভলিউম, ম্যাক্সিমাম অ্যালাউড বুস্টার, এখানে আপনি ক্লিক করে জাস্ট 90% বা 80%, যেটা আপনার ভালো লাগে সেই ধরনের আপনি ভলিউমটা করে দেবেন, আপনার মানে সহনীয় পর্যায়ের মতো, আপনার কানে যেমন সহ্য হয় সেই ধরনের এয়ারপিসটা আপনি করে দেবেন। অথবা আপনার লাউড স্পিকারে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করে দেবেন। সাপোজ 80% বা 90% করে দিলেন, এটা কিন্তু অনেক সাউন্ড হবে, ব্যাপক সাউন্ড, আপনার বুঝতে পারছেন না হয়তোবা। এটা করে দেবেন, দিলেই আপনার এখান থেকে কাজ শেষ হয়ে গেল। এভাবে করে এখন আপনি জাস্ট এটা মিনিমাইজ করে দেবেন, এর অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে থেকে গেল। যাওয়ার পর আপনি যদি কল দিতে চান বা আপনি লাউড স্পিকারে গান প্লে করতে চান তাহলে কিন্তু দারুণ বাজবে এবং খুবই সুন্দর লাগবে। প্লাস এয়ার পিছে আপনি কথা বলতে পারবেন খুব সহজে, কোনো সমস্যা নেই, স্মুথলি আপনি শুনতে পারবেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।